আমাদের সমাজেও কি দেখা যায় না সেই একই রোগ? ক্ষমতার জন্য বিভাজন, মতের জন্য বিদ্বেষ, আর সাধারণ মানুষের কণ্ঠ ধীরে ধীরে হারিয়ে যাওয়া। যদি ক্ষমতাসীনরা সত্যিই দেশ ও জাতির ভবিষ্যৎকে অগ্রাধিকার দিত, তাহলে ৩ দশকের স্বৈরশাসক উমর আল বশিরকে হটানোর পরও সুদান হয়তো আজ আবারও অন্ধকারে ডুবে যেত না। বহু বছর প্রতীক্ষার পর পাওয়া একত্রিত সুদানকে আবারও বিভক্তির পথে দাঁড় করিয়ে দিতে পারত না। তারা নিজের মাতৃভূমিকে বিদেশি স্বার্থের দাবার গুটিতে পরিণত হতে দিত না, আর ধর্ম ও জাতিগত বিভাজনের নামে নিজেদের জনগণকে প্রতিপক্ষ বানাতে পারত না। আজ সুদানের যুদ্ধ হয়তো 1000 কিলোমিটার দূরে, কিন্তু প্রশ্নটা আমাদের কাছেও ফিরে আসে, বিভক্তির রাজনীতি কি দেশের ভবিষ্যতের জন্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনবে? যুদ্ধ মানে কি শুধু বন্দুকের নল আর রক্ত? তা কিন্তু নয়। যুদ্ধ মানে বিভাজনের সেই বীজ যা পুড়িয়ে দেয় সবাইকে। সুদান আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, ক্ষমতা যখন মানুষের চেয়ে বড় হয়ে যায়, তখন একটি জাতি বা দেশ ধীরে ধীরে হারিয়ে যায় নিজের ভিতরেই।